Hello friends, welcome to ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা আইটিআই কোর্সে ভর্তির জন্য অনলাইন রেজিস্ট্রেশন করেছিলে, কিছুদিন আগে কিন্তু তোমাদের একটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল এবং নোটিশে বলা হয়েছিল 26/6/2025 তোমাদের সিট অ্যালটমেন্ট করে দেওয়া হবে। তোমরা কোন কোর্সে কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছো, ঠিক আছে, অথবা কারা তোমরা সুযোগ পাওনি। তো কালকে কিন্তু অর্থাৎ গতকালকে কিন্তু তোমাদের সেই সিট অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে। এখন কিন্তু তোমরা কোন কলেজে ভর্তি হয়েছে সেটা আগে কিন্তু পিডিএফ আকারে দেওয়া হতো, এখন একটু ডিফিকাল্ট। তো তোমরা কিভাবে দেখবে তোমাদের যে সিট অ্যালটমেন্ট হয়েছে, তোমরা কোন কলেজে কোন কোর্সে সুযোগ পেয়েছো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তোমরা সকলে তোমাদের মোবাইলে গুগল অথবা ক্রোম ওপেন করবে, তারপর সেখানে লিখবে আইটিআই অনলাইন অ্যাডমিশন। লেখার পর সার্চ করবে, সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে দেখতে পাচ্ছ, আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপর তোমাদের কিন্তু পেজটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, অনলাইন সিট অ্যালটমেন্ট প্রকাশিত হয়েছে। প্রার্থীরা নিজ নিজ অ্যাকাউন্টে লগ ইন করে অ্যালটমেন্টের ফলাফল দেখে নিতে পারবে। তোমরা কিন্তু তোমাদের নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু দেখতে পারবে তোমরা কোন কলেজে কোন কোর্সে সুযোগ পেয়েছো। এবং বলা হয়েছে ভর্তি চলবে, অর্থাৎ যারা তোমরা সুযোগ পাবে রেজিস্ট্রেশন করার পর তোমাদের যে সিট অ্যালটমেন্ট হয়েছে, তোমাদের নাম এসেছে, তোমাদের ভর্তি চলবে 30/6/2025 থেকে 11/7/2025 বিকেল 5টা পর্যন্ত। আমি এই আইটিআই এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে। এখন তোমরা কি করবে, এখানে একটু স্ক্রল করে নেবে, স্ক্রল করার পর এখানে তোমরা নিচে দেখতে পাবে এখানে রয়েছে তোমাদের এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা যখন রেজিস্ট্রেশন করেছিলে তখন তোমাদের ফোনে একটি রেজিস্ট্রেশন নাম্বার গিয়েছিল, অথবা তোমাদের যে ফর্মটি রয়েছে সেখানেও কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা রয়েছে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবে এবং নিচে তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একজনের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি, সে একজন ক্যান্ডিডেট। এবং এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা সেম টু সেম তোমরা বসিয়ে লগইনে ক্লিক করবে। লগইনে ক্লিক করার পর কিন্তু তোমাদের যে পেজ সেটা ওপেন হয়ে যাবে। তারপর তোমরা একটু স্ক্রল করবে, স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ভিউ রেজাল্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে কিন্তু দেখে নিতে পারবে, এখানে লেখা আছে কমন মেরিট লিস্ট এন্ড অ্যালটমেন্ট রেজাল্ট। তো আমি যার লিস্টটি চেক করছি সে কিন্তু দুটি কলেজে আবেদন করেছিল, কিন্তু এখনো পর্যন্ত দুটির মধ্যে একটি কলেজের নাম আসেনি। তো হতে পারে তার সেলেক্ট মেরিট লিস্টের নাম চলে আসতে পারে। তো তোমাদের যাদের নাম আসবে এখানে নিচে লেখা আছে দেখো অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ ফর রাউন্ড 1। এখানে নিচে কিন্তু লেখা আছে আবার রাউন্ড 1, তার ক্ষেত্রে লেখা আছে নো এনি সিট অ্যালটেড, অর্থাৎ এখনো পর্যন্ত তাকে কোনো সিট দেওয়া হয়নি, সেকেন্ড মেরিট লিস্টে আসতে পারে। তো তোমরা যারা লিস্টে তোমাদের নাম আসবে তোমাদের কিন্তু এখানে তোমাদের কলেজের নাম দিয়ে দেওয়া হবে, তোমরা কোন কলেজে কোন কোর্সে এডমিশন হওয়ার সুযোগ পেয়েছো। এবং যাদের নাম আসবে তোমরা 30 তারিখ থেকে 11 তারিখ, 30 জুন থেকে 11 জুলাইয়ের মধ্যে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু কলেজে ভর্তি হবে, ঠিক আছে। সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে তোমরা কলেজে পৌঁছে যাবে এবং গিয়ে তোমরা তোমাদের ভর্তি প্রক্রিয়াকরণটা সম্পন্ন করে আসবে। তাহলে আশা করি আমি তোমাদের বুঝাতে পেরেছি তোমরা কিভাবে চেক করবে তোমাদের ফাইনাল মেরিট লিস্টের নাম এসেছে কিনা। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে দেখে নাও। আর সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হলেই আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেব, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সব ধরনের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।